হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এফএস ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ফেসবুক ইউটিউবের মতো মনিটাইজেশন চালু করেছে। আর সেই মনিটাইজেশন পেতে হলে আপনার কি কি লাগবে হয়তো অনেকে জানেন, আর যারা জানেন না তাদের জন্য আবারও আমি বলছি। সেই মনিটাইজেশন পেতে হলে আপনি শুধু ভিডিওতে পাবেন, ইউটিউবে যেরকম ভিডিওতে সেরকম আপনি ফেসবুকে ভিডিওতে পাবেন। সেটা পেতে হলে আপনার একটা পেজ থাকতে হবে। সেই পেজের মেয়াদ 3 মাস হতে হবে, এবং সেই পেজে 10,000 ফলোয়ার থাকতে হবে, এবং আপনি যে পেজে ভিডিও ছাড়তে হবে সেই ভিডিও সর্বনিম্ন 3 মিনিট হতে হবে। এরপর 3 মিনিটের ভিডিওগুলো 30,000 ভিউ হতে হবে। 30,000 ভিউ বলতে আপনার 30,000 মানুষে এক এক মিনিট করে ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, সেই শর্তগুলো যখন পূরণ হয়ে যাবে তখনই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। যখন আপনার পেজের শর্তগুলো যখন পূরণ হয়ে যাবে তখন আপনি কিভাবে সেটা অ্যাপ্লাই করবেন সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আর আমি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ক্রিকেটের সকল নিউজ, ক্রিকেটের সকল সংবাদ, ক্রিকেটের সকল খবর আমি আমার এই ইউটিউব চ্যানেল আগে ছেড়েছি, এখনও ছাড়বো। তো তার পাশাপাশি আমি আপনাদেরকে সাথে ফেসবুক এবং ইউটিউবের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আপনাদেরকে আলোচনা করব, বাংলা টিউটোরিয়াল বানাবো। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই পুরো ভিডিওতে আপনারা দেখতে হবে, পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝবেন না কিভাবে কি করবেন। তো শুরু করা যাক, দেখতে থাকুন ভিডিওটি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে কি করব। তাহলে প্রথমে এইভাবে একটা পেজে থাকলে তারপর আপনারা পাবলিশিং টুলে যাবেন। পাবলিশিং টুলে যাওয়ার পর এখানে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেজ আসবে। ইন্টারপেজে দেখেন যে এখানে ডলারের চিহ্নটা শো করতেছে, মানে আপনার পেজে যখন শর্তগুলো পূরণ হয়ে যাবে তখন এভাবে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিও ক্লিক করার পরে এখানে আপনি চেক করতে পারেন যে এখানে দেখেন, এখানে সবগুলো যদি সবুজ চিহ্ন হয়ে যায়, একদম উপরে যদি ইলিগেবল হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এখন আপনি ফেসবুক শর্ত পূরণ করেছেন এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা আপিল করতে পারেন। তাহলে আমরা গ্রেট স্টার্ট দিয়ে শুরু করি। গ্রেট স্টার দিয়ে শুরু করার পর আপনার যে পেজে মনিটাইজেশনের জন্য শর্তগুলো পূরণ হয়েছে সেই পেজটা টিক চিহ্ন দিয়ে এখানে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে কিছু টার্ম কন্ডিশন দেওয়া আছে, আপনারা অবশ্যই টার্ম কন্ডিশনগুলো পড়ে নেবেন। আমি এগ্রি দিয়ে দিলাম, তারপর আপনারা এগ্রি দিবেন, তারপর নেক্সটে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম ঠিক একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে সেট আপ পেমেন্ট, মানে আপনি যে ভিডিও থেকে ফেসবুক টাকাটা পাবেন সেটা সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যেহেতু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তো আমি যেহেতু এখানে বাংলাদেশের, তাহলে আমি বাংলাদেশ থেকে অবশ্যই কান্ট্রি সবাই এখানে বাংলাদেশ দিবেন। ঠিক আছে, কান্ট্রি এরপরে এখানে কান্ট্রি বাংলাদেশ দেওয়ার পর এখানে যেহেতু এটা ব্যক্তিগত তাহলে আমরা প্রথমটা দেব। দেওয়ার পর এখানে ইউর লিগেল নেম, এখানে আপনার অবশ্যই সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ফর্ম, ভোটার আইডি কার্ডের নিয়ম অনুসারে আপনার যে লিগেল নেমটা সেই লিগেল নেমটা এখানে ব্যবহার করবেন। ঠিক আছে, কেউ ফেক কোনো কিছু ব্যবহার করলে আপনার সেটা পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে। আপনি সারাক্ষণ কষ্ট করে যদি আপনি ফেক কোনো কিছু ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি আপনার ভিলেজ, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট সেটা এখানে দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। ও, এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে কোনো ক্লোন চিহ্ন প্লাস চিহ্ন ব্যবহার হবে না। আমি দেখেন এটা যখন ফিল আপ করার পর এখানে এই পাশে দেখবেন যে লাল চিহ্ন উঠে গেছে, কারণ আমি এখন প্রথম ফিল আপ করতেছি। দেখেন আপনারা যদি আপনারা ঠিক এভাবে ফিল আপ করেন, ভিলেজ প্লাস পোস্ট অফিস হাইপেন বা ক্লোন দেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে এই জায়গায় লাল চিহ্ন উঠে যাবে, কারণ এইভাবে কোনো এখানে হাইপেন প্লাস এরপরে কোনো ব্যবহার করা যাবে না, শুধু এখানে কমা আর মাইনাস চিহ্নটা ব্যবহার করা যাবে। তো সেক্ষেত্রে আপনারা কমা এবং মাইনাস চিহ্ন ব্যবহার করে এখানে অ্যাড্রেসের ফিল আপ করবেন।
অ্যাড্রেস ফিল আপ হওয়ার পর সিটি, সিটি হচ্ছে আপনার জেলা বা ডিস্ট্রিক্ট, সেই সিটিটা এখানে লিখবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, দেখেন ওই দেখছেন ওই যে আমার এখানে এই দেখেন এখানে লক্ষ্য করেন, দেখছেন এখানে লাল চিহ্ন হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে প্লাস ক্লোন কোনো কিছু ইয়ে দেওয়া যাবে। তাই এখন ডিভিশন, আপনি যে বিভাগে সেই বিভাগটা সিলেক্ট করবেন। আমি হচ্ছে চট্টগ্রাম বিভাগের, সেজন্য আমি চট্টগ্রাম বিভাগ। আর জিপি কোড হচ্ছে আপনার পোস্ট অফিস কোড। তো আপনার যদি যদি না জেনে থাকেন কিভাবে পোস্ট অফিস কোড বের করবেন, তাহলে আপনারা আপনার জন্ম নিবন্ধন ফর্ম সরি ভোটার আইডি কার্ডের উল্টা দিকে দেখবেন যে এখানে পোস্ট অফিস কোডটা দেওয়া থাকে, সেখান থেকে আপনারা এখানে লিখে দিবেন। ফোন নাম্বার হচ্ছে আপনার যে নাম্বারটা সবসময় চালু থাকে, আপনার নিজস্ব নাম্বার এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। নাম্বার দেওয়ার পর এখানে কানেক্ট ইমেল, আপনি আপনার যে ইমেলটা সচল, যে ইমেলটা সবসময় আপনি ব্যবহার করেন, সবসময় আপনার অন থাকে, সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা দিচ্ছি। অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা সব কিছু এখানে আপনার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন ফর্ম, সার্টিফিকেট অনুযায়ী এখানে সব কিছু আপনারা দিবেন, কোনো প্যাক কিছু ব্যবহার করবেন। এখানে আদার গভর্নমেন্ট ট্যাক্স আইডি কার্ড, এখানে আপনার ট্যাক্স একটা কোড আছে, মানে ট্যাক্স আইডি কার্ড আপনারা কীভাবে কী করবেন, ট্যাক্স বানাবেন, সেটার একটা ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে তারপর আপনারা অনলাইনে বসে মোবাইল দিয়ে সেটা বানিয়ে নেবেন। সব কিছু এখানে ফিল আপ হওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে কনফার্ম ইনফরমেশন, যদি আপনার এগুলা সব কিছু ঠিক আছে কিনা দেখে তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে গ্রেট ফ্রেড অন ফেসবুক, এখানে আপনার ব্যাংকের কান্ট্রি কোন আপনি যে দেশে আছেন সেই দেশে অনুযায়ী ব্যাংকের কান্ট্রি দেখবেন। যেহেতু আমি বাংলাদেশে, সেহেতু আবার বাংলাদেশে। সুইফট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো সুইফট নাম্বার হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের সোনালী, রূপালী, পূবালী, অগ্রহণী, জনতা, এরপর হচ্ছে গিয়ে ডাচ বাংলা, প্রত্যেকটা ব্যাংকের একটা আলাদা একটা কোড থাকে, সেটাকে সুইফট নাম্বার বলে। তো আমি যেহেতু আমি আমার সুইফট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আর সুইফট নাম্বার কীভাবে সুইফট নাম্বার একটা ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আপনার ব্যাংকের যে ব্যাংক, সেই ব্যাংক নাম অনুযায়ী সুইফট নাম্বারটি এখানে লিখে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার, আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে নেবেন। অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার হচ্ছে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট, তার নামটি এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু এটা আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেহেতু আমি আমার নামটা দিয়েছি। সব কিছু এখানে ফিল আপ হওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর লিঙ্ক ব্যাংক ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখেন রিভিউ ফর ডিটেলস, এখানে আপনার লিগ্যাল ফার্স্ট নেম, মিডল নেম, লিগ্যাল লাস্ট নেম। অবশ্যই বারবার আবারও বলতেছে, আপনার সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ফর্ম, ভোটার আইডি কার্ডের নাম অনুসারে সব কিছু সব কিছু লিখবেন এখানে, ঠিক আছে? আর এখানে কান্ট্রি বাংলাদেশ, এখানে আবার দেখবেন যে আপনার ভিলেজ, পোস্ট অফিস সব কিছু ঠিক আছে কিনা, এরপরে আপনার সিটি ঠিক আছে কিনা, জিপি ঠিক আছে কিনা, ডিভিশন ঠিক আছে। তারপর আপনার এখানে জন্মসালটা, যে ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট সব কিছু সেই অনুযায়ী দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউটি ক্লিক করার পর দেখেন এখানে ইউর অল সেট হয়ে গেছে। সেট হওয়ার পর এখানে আপনার ডান দেবেন, ডান দিয়ে ক্লিক করে আপনার যে পেজে এতক্ষণ কাজ মানে ইনেবল হয়ে গেছে, মনিটাইজেশন ইনেবল হয়ে গেছে, সেই পেজে এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা রিভিউতে যাওয়ার পর আপনার যেটা যোগ্য মনে করবে ফেসবুক, সেটাতে আপনাকে মনিটাইজেশন অন করে দিবে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।